হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো? ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে যে আমি ভেস্টিজের এই যে অ্যালোভেরা আমলার নিয়ে আমি যে বলেছিলাম যে 3 টাইম খেতে হবে, কিন্তু 3 টাইম খাবেন, কিন্তু সকালে 1 টাইম খালি পেটে, দুপুরে খাওয়া দাওয়ার পর, রাত্রে খাওয়া দাওয়ার পর, কিন্তু 10-12 দিন 3 টাইম খাবেন। তারপরে আপনারা দেখবেন যে পেটের যে পচা পায়খানা একটু চেক করবেন, পায়খানা করে ঘুরে দেখবেন যে কালো কালো বেরোচ্ছে কিনা। 10-12 দিন পর থেকেই বেরোবে। কালো কালো বেরোবার পরে মানে 4-5 দিন কি মোটামুটি ওই 14 থেকে 15 দিন মধ্যে দেখবেন আস্তে আস্তে সব আপনার পেটের ময়লা গিলানি সব বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আপনারা রাত্রে আর খাবেন না, এই দুপুরে আর খাবেন না, এবারে সকাল আর রাত্রি। তারপরে আরও 5-7 দিন পরে দেখবেন যে তারপরে রাতটাকে বন্ধ করে দেবেন। এবারে সকালবেলা 1 টাইম খালি পেটে, আস্তে আস্তে দেখবেন আপনাদের লিভার সুস্থ হয়ে যাবে। এই পুঁই শাক খেতে পারবেন, খেসারি ডাল খেতে পারবেন, দুধ চা খেতে পারবেন, চপ, যে কোনো জিনিস যে বারণ ছিল সেগুলো আর কোনো অসুবিধা হবে না, দুধ খেতে পারবেন। আস্তে আস্তে লিভার সুস্থ হয়ে যাবে। ওই যে অ্যালোভেরা আমলা, ওই অ্যালোভেরা আমলা কী আছে, ওই যে অ্যালোভেরা আমলা 50 রকম দিয়ে তৈরি, পাহাড়ের ঘাম ফাম ওতে সব কিছু, কচ্ছপরা যেটা খায় শ্যাওলা, অত সব পাইলে আছে। ওই জিনিসটা আস্তে আস্তে লিভারটাকে পরে সুস্থ করে দেবে। ওই লিভার সুস্থ মানে সতেজ, মানে আপনার কোনো সব নিয়ন্ত্রণে চলে আসবে, সুগার প্রেশার সব নিয়ন্ত্রণে চলে আসবে। ওইটা নিয়মিত খান, দেখবেন তো পেচ্ছাপ ফলো করবেন, যে শরীর গরম হয়ে গেছে, পেচ্ছাপ হলুদ, ওই অ্যালোভেরা আমলা খেয়ে দিয়ে পরের বারে পেচ্ছাপ করবেন, দেখবেন একদম কলের জলের মতো পরিষ্কার। তাহলে ওই ওই অ্যালোভেরা আমলা লিভারকে ঠান্ডা রাখে, অনেক রকম ওর কাজ। এবারে খিদে হবে, আপনারা যে পেট ভাত থাকতো, এই যে চাপা অ্যাসিড হতো, মাথা মাথা বমি বমি ভাব, একটা ওইগুলো সব কেটে যাবে। খেয়েই দেখুন না, আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি, সব কিছু ফর্মুলা বলে দিচ্ছি, আপনারা কিনে খাবেন, এতে আমার কোনো ফায়দা নেই, এতে আমার কোনো ফায়দা নেই। আপনারা সুস্থ থাকুন। তবু বলবেন যে না, যে ছেলেটা, এই লোকটা কি ভদ্রলোকটা বলেছিল, যাক, আমি তো হাতে কলমে পাস করেই আমি বলছি, আমি যে যেটা খাচ্ছি এখনও খাচ্ছি, আপনাদেরকে সব দেখাবো, একের পর এক ভিডিও আমি আপডেট করব। আপনারা খান, খুব ভালো থাকবেন। দেখবেন ওই পচা পায়খানা কালো কালো সব বেরোবে, খুঁচে খুঁচে সব বার করে দেবে, এত আর ক্ষমতা। কিন্তু খেতে হবে, এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, তো এটা ফুড প্রোডাক্ট, দেরি হবে। আর এলাপাতি মেডিসিন নয়, ঝ্যাঁক করে ধরে দেবে। আস্তে আস্তে দেখবেন 10-15 দিন পর থেকে দেখবেন যাদের বেশি আছে 3 টাইম খাবেন, তারপরে একটা বাদ দিয়ে দেবেন, আবার 5-7 দিন পরে একটা বাদ দিয়ে দেবেন, 1 টাইম রেখে দেবেন। কোনো ব্যাপার না, দাম এমন কিছু নয়। আপনি যদি জয়েনিং হয়ে যান, ও দাম আপনার কত 500-550 টাকা পড়বে, এখন 680 টাকা নেবে, কোনো ব্যাপার নেই। 30-60টা থাকে, দুটো করে খেলে আপনার মানে 3 টাইম খেলে মানে একটু বেশি লাগবে, তারপরে ভালোভাবে চলে যাবে। এবারে খাবার নিমন্ত্রণ, একটু শাক সবজি খাবেন। শাক যেমন লোটে শাক, পালং শাক, কুমড়ো শাক, লাউ শাক, আর একটা শাক আছে খুব ভালো শাক, তেলাকুচি শাক। তেলাকুচি শাকের 100 রকম গুণ। তেলাকুচি ওই যে সরু যে ঝাঁটকাটের মতো যে ওটা যা, ওটার 100 রকম গুণ। ওটা হপ্তা যদি খাওয়া যায়, ও চোখের জ্যোতি ফতি সব কিছু হয়ে যাবে, 100 রকম কাজ। তেলাকুচি পাতা ওটা টবেতেও লাগানো যায়, লাগালে ছোটো করে একটা জাল দিয়ে গেলে কেটে কেটে খাবেন, বাজারে এখন পাওয়া যাবে কি না পাওয়া যাবে, এইগুলো খাবেন। শাক সবজিটা খাবেন, কোনো অসুবিধা হবে না। গ্যাসের আস্তে 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 নিয়ন্ত্রণ আসে যাবে। এবার খাওয়া দাওয়া কী, এই চপ, চপ মানে মানে বিষাক্ত, ঘরে একটু চপ টপ ভেজে খাবেন, অসুবিধা নেই। এই যে কিনা চপ, যত বছরের দোকান তত বছরের চপ, এই তত দিনের তেল, ওই তেল বিষ হয়ে গেছে। ওই যে তেল পাল্টায় নেয়, কমে গেল ঢাললো, কমে গেল ঢাললো। ওই তেলটা খেলে কী হবে, আপনি
ঘরে ভালো ফরচুন খাচ্ছেন, হিমানি অয়েল খাচ্ছেন, খাচ্ছেন দামি তেল খাচ্ছেন, আর ওই চপেতে পাম অয়েল তেল, বেশিরভাগ লোক পাম অয়েল তেলেই ভাজে। এই মিষ্টি মহা দোকানে পাম অয়েল তেলের বেশি কাজ হয়, ওই মতো লিভার তো খারাপ করবে। লিভার সুস্থ মানে সব সুস্থ। আমি বারবার ধরে বলছি, সব নিমন্ত্রণ এসে যাবে। আপনারা বাঁচুন, ফলো করুন যে আমার কী হচ্ছে। আমাদের শরীরের অঙ্কতে আমাদের দেখা দেয়, আমরা বুঝতে পারি যে আমার মাথা ঘুরছে, একটু বমি বমি ভাব হচ্ছে, এদিকটা গনগন করছে, এদিকটা হয়ে যাচ্ছে, অনেক রকম গ্যাসের প্রবলেম। এইটা মেন হেড। এটাকে নিয়ন্ত্রণ রাখলে আপনার কোনো অসুবিধা নেই। আর ভাতে খাওয়া লেবু খাবেন, ভাত দিয়ে একটা করে লেবু, গ্যাসের যাদের রোগী একটা করে লেবু কি আধখানা লেবু খেলেও ভালো হয়, খুব উপকার। লেবু লিভারকে পুরো করে রাখে, জন্ডিস মন্ডিস দিক দিয়ে একদম এটা। লেবু আর আখের রস হেভি, ওর মতো আর নেই। আর এই শাক খাবেন, একটু একটু করে খাবেন, লাউ শাক, কুমড়ো শাক, তেলাকুচি শাক, পালং শাক, নোটে শাক, মেথি শাক, খুবই ভালো। অল্প অল্প খেলেও যে হবে, যদি 2-3 করে খাওয়া যায় তবু অনেক লাগবে, আপনার খুব ভালো হবে। শরীরটাকে সুন্দর, পৃথিবীতে এসছেন, ভগবান আমাদেরকে পাঠিয়েছে, আমাদের আয়ু অনেক, কিন্তু আমরা সেটাকে দেখভাল করে যদি আমরা ঠিক করতে পারি তা আমাদের বাঁচবো। নাহলে এখনকার মানুষরা 50 বছর বয়স হয়ে গেলেই দাঁত হয়ে যাচ্ছে। এই যে আমার দাঁত নেই, এই যে দাঁত নেই কেন? আমি আগে মাছ চাষ করতাম এই ঠান্ডায়, পৌষ মাসে কী ঠান্ডা, মাঘ মাসে ঠান্ডা, 3 মাসে জাল হতো, ভোরের বেলা মাছ আড়াতে দিয়ে যেতে হতো। দাঁত আমার হয়ে গেছে, কিন্তু না, আমি আগে আমার মুখ এফে গ্যাসেতে একদম পুরো চিনতে পারবেন না। আমার যদি ভোটার কার্ড দেখেন যে কী বাঁদরের মতো মুখ, আমাদের এইটুকুনি একদম, এগুলো সব ঠিক হয়ে গেছে। এখন আমি কলকাতায় যে সব কিছু হাতে প্র্যাকটিক্যালে পাস করেছি। আমি ভেস্টিজের 5 বছর ট্রেনিং আছে আমার। উপরন্তু আমার 100 পেশেন্ট ছিল, আমি একজনকে যেতে পারি থাকতো ভদ্রবেলে মাথা থেকে পা পর্যন্ত, তাকে আমি ভেস্টিজ দিয়ে সব পরীক্ষা করে নিচ্ছি কী হবে না হবে। আমার বলে যে এরকম ফেক ভিডিও, এই ভিডিও অনেক কিছু দেয়, এতে আমার ইনকাম নেই, এতে আমার ইনকাম কিচ্ছু হবে না। আর বলছি না, আপনারা কিনে খান, সুস্থ থাকুন, এটাই আমি চাই। আমিও কদিন বাঁচবো, আমারও তো 50-51 বছর বয়স হয়ে গেল। আপনারা যদি উপকৃত হয়, অসুবিধে কী আছে? এই ভিডিও করছি, যদি একটু ভাইরাল হয় এই যা, না হলেও কোনো ব্যাপার নেই। আমার অনেক চাষ আছে, অনেক আমি করি, সবজি থেকে এ থেকে অনেক করি। আমি একটু আনন্দে থাকি, একটু ড্যান্সও দিই। আমার ড্যান্সের সব দেখবেন, গানে ড্যান্স দিচ্ছি, অনেক ড্যান্স আছে। আমি এই কদিন ড্যান্স করিনি, এই সময় পাইনি। সব রকম করি, মাছ চাষ থেকে এ থেকে কলা চাষ থেকে অনেক রকম প্রকল্প। প্রেস্টিজে ডাক্তারি করি, আমি নিজে খাই, আমার এটা ফ্যামিলিটা হেলদি আছে। ঠিক আছে, আবার আমি পরের ভিডিওতে চোখের নিয়ে বলবো। এই চোখে কী হয় না হয় এটা বলবো, পর আমি বলে যাব। আপনারা খান।